আমি সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, তারপরও কিন্তু উঠতে হয়েছিল। ছেলের কিন্তু 1 সপ্তাহ ধরে এক্সাম ছিল, তবে আজকে শেষ হলো। আর আজকে বাড়ি এসে তো ভাবলাম চলো তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকটা দিনের মতন সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। দিনটা ছিল সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে সকাল 10:30। ছেলেকে স্কুল থেকে নিয়ে আসলাম, তারপরে আমি ফ্রেশ হলাম। বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমের মধ্যে বাইরে কাটাতে ভীষণ কষ্ট হয়। যারা দিনরাত বাইরে কাজ করে তাদের যে কতটা কষ্ট হয় শুধু ওই যে বাইরে বেরোলেই বোঝা যায়। আমরা তো বেশিরভাগ সময়টা ঘরের ভিতরে থাকি, তার মধ্যে একটু যদি বাড়ির বাইরে বেরোই বিশ্বাস করো মনে হয় যে জীবনটা চলে যাচ্ছে। আমাদের এখানে বেশ গরম, কিন্তু হাওয়া বাতাস তো আছে, তারপরও কিন্তু ওই যে সবসময় হাওয়া বাতাসের নিচে বসে থাকলে তো হয় না, কাজকর্ম তো করতে হয়। আমার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। এই যে ছেলের কয়েকটা দিন পরীক্ষা ছিল, আমাকে একদম সকাল সকাল উঠতে হয়েছে। প্রথমবার ছেলে পরীক্ষা দিয়েছে আর আমি ভীষণ টেনশানে ছিলাম যে কিভাবে কি করবে ও। যাই হোক, মোটামুটি পরীক্ষা ভালো দিয়েছে। যখন খাতা দেবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে সকাল সকাল উঠে যেতে হয় আর সমস্ত কাজকর্মগুলো করে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে হয়। তারপরে আস্তে আস্তে ওই যে 10:30 বেজে যায়। তো বাড়িতে এসে কাজকর্ম তো করতে হয়, কারণ আমার একার সংসার, যেহেতু আমার বাড়িতে কেউ থাকে না, আমার সমস্ত কাজ নিজেকে করতে হয়। বাড়ি এসে ছেলেকে কিন্তু আগে ফ্রেশ করে দিয়েছি আর ওকে খাবার খাইয়ে দিয়েছি। আমি সকাল থেকে সেরকম কিছুই খাওয়া দাওয়া করি না। ওই যে কি বলতো, কাজকর্ম ফেলে রেখে কিছু খাওয়া দাওয়া করতেও ভালো লাগে না। তারপরে এসে কিন্তু মাথাটা আঁচড়ে নিয়েছি, ভীষণ গরম। সবসময় চুলগুলো ছেড়ে রাখতে আমি একদমই পারি না, সবসময় গুটিয়ে একদমই দলা পাকিয়ে রেখে দিই। আর এখন দেখতে পাচ্ছ ঘর দুয়ারের অবস্থা কীরকম। সকালবেলা যতই গুছিয়ে বাড়ি থেকে বেরোই না কেন, ছেলে আসার পর সমস্ত কিছু এদিক সেদিক করে নেই। ওকে বাড়িতে নিয়ে এসে খাবার খাওয়াতে বসালাম, আর ও কিন্তু ভীষণ দুষ্টুমি করছিল। আর এখানে কিন্তু খেলা করা শুরু করে দিয়েছে। যেহেতু আজকে ওর পরীক্ষা শেষ, সকালবেলা পড়াতে বসালাম, সে বই খাতাগুলোও কিন্তু আমি তুলে যাইনি, এখানেই রেখে দিয়েছি। যাই হোক, এখন টুকটুক করে সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। আর আসার পথে কিছু বাজারঘাটও করে এনেছি আর সাথে মাছও নিয়ে এসেছি। এখনও কিন্তু সেই জিনিসগুলোর মধ্যে এখনও হাত দিইনি। আগে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো গুছিয়ে রাখি। দেখবে ঘর দুয়ারগুলো গোছানো থাকলে অনেকটা ভালো লাগে, একটু এদিক সেদিক হয়ে গেলে না ভালো লাগে না। আজকে বেশ কয়েকটা দিন ধরে ঘর গোছাচ্ছি, কিন্তু কি বলতো, সমস্ত কিছু মনের মতন করে করতে পারছি না। ভীষণ তাড়াহুড়ো করে ওকে নিয়ে বেরিয়ে যেতে হয়, আবার আস্তে আস্তে ওই যে অনেকটা দেরি হয়ে যায়। তারপরে রান্না বান্না, ওকে খাওয়ানো দাওয়ানো সবটা নিজেকেই সামলাতে হয়। তো ভাবলাম চলো রান্নাঘরে ঢোকার আগে আগে ফ্রিজটাকে একটু মুছে নিই আর ঘর দুয়ারগুলো গুছিয়ে নিই। ফ্রিজটাও আজকে বেশ কিছুদিন হয়ে গেছে সেরকম মোছা হয় না। আর এখন যেহেতু গরমকাল, এটা সেটা তো রাখতে হয়, ফ্রিজ কন্টিনিউ চালানো থাকে। তো দেখো, এখন একটা ভালো কাপড় দিয়ে আমি কিন্তু ফ্রিজটাকে মুছে নিয়েছিলাম। আর জানো তো, ফ্রিজের মধ্যে আমি যে ম্যাটগুলো পেতে রাখি ভীষণ ভালো, সেহেতু ম্যাটগুলো পাতা থাকলে একদমই নোংরা হয় না, আর ভীষণ সুন্দর করে পরিষ্কার করেও নেওয়া যায়, আর পরিষ্কার করতে বেশি সময়ও লাগে না। ছেলে এদিকে আম পাতা, কচি কচি আম পাতা গাছ থেকে পেড়ে নিয়েছে, জানালা দিয়ে মানে হাত দিলে পাওয়া যায় আর কি, সেগুলো ঘরের মধ্যে এই যে হাত দিয়ে দলা পাকিয়ে পাকিয়ে ফেলে দিয়েছে, মানে ঘর একদম অগোছালো করে রেখেছে। তো ভাবলাম ওর যেহেতু আজকে পরীক্ষা শেষ, ও একটু খেলা করুক মনের মতন করে, আর আমি এদিকে কাজকর্ম করে নিই। আর জানো তো, কোনো একটা কাজ দেখবে আগে থাকতে ভেবে রাখলে সে কাজটা না করলেও ভালো লাগে না। আজকে ভাবলাম যে ফ্রিজটা ভালো করে একটু মুছে নেব, তারপরে এই যে সমস্ত কিছু রাখবো, যেহেতু বাজারঘাট করেছি সেগুলো এখন ঢুকিয়ে রাখবো। তার আগে একটু ভালো করে ক্লিন করে নিয়েছি। বাইরেরটা তো সবসময় ক্লিন রাখি, ভিতরটাও সবসময় ক্লিন রাখি, তবে রোজ দিন আর মোছা হয় না। তো যাই হোক, এই যে এখন ঘর দুয়ারগুলো গোছানো হয়ে গেছে, আর এখন কি বলতো, ঝাড় দিয়ে নেব। আর দেখো, বাচ্চা কাচ্চা থাকলে না ওরা তো একটু দুষ্টুমি করবে, আমাদের তো সহ্য করতেই হবে। তবে জানো তো, এক এক সময় ভীষণ কষ্ট হয়ে যায় একটা কাজ অনেকটা বার করে করতে। তো
তো এই ঘরের জন্য একটা আর্টিফিশিয়াল এই যে গাছ নিয়েছি, গাছটা কলা পাতার সিস্টেমের আর কি, বেশ সুন্দর হয়েছে জানো তো। এখানে তো আমি আগে একটা অন্য গাছ রাখতাম, সেটা এখন জানালার মধ্যে রেখে দিয়েছি, কারণ ঘরের ভিতরে ভীষণ গরম, গাছগুলো রাখলে না সেরকম ভালো হচ্ছে না আর কি। তো সেহেতু জানালার মধ্যে রাখলে না বেশ জলও দেওয়া যায় আর সাথে একটু হাওয়া বাতাসও লাগে। তো এভাবে রাখলে না গাছের মধ্যেও কিন্তু অনেকটা ভালো উপকার হয়, আর অনেক বেবি প্ল্যান্ট বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছে জানো তো। এই যে জানালার মধ্যে রাখলাম, আর এখানে কিন্তু আমি রোজ দিন জলও দিই, আর হাওয়া বাতাসটাও কিন্তু বেশ ভালো লাগে। আর জানালার মধ্যে রাখাতে ঘরের সৌন্দর্যটাও কিন্তু অনেকটা বেড়ে গেছে, আমার তো বেশ ভালো লাগছে। যাই হোক, গাছগুলো আস্তে আস্তে অনেকটা গ্রো হচ্ছে। আর এদিকে জানো তো আমি এখন কি গরমের মধ্যে রোজ দিন কিন্তু ডিটক্স ওয়াটারটা খাচ্ছি। রাতের বেলা একটা কাচের জারে কিন্তু রেখে দিই, আর ওখান থেকে কিন্তু অল্প অল্প করে নর্মাল জল মিশিয়ে মিশিয়ে খাচ্ছি। আমার কিন্তু এটা খেতে বেশ ভালো লাগছে। আজকে কিন্তু 4 দিন হয়ে গেছে খাওয়া শুরু করেছি, আর এটা খেলে না অনেকটাই ভালো। যাই হোক, এদিকে কিন্তু রান্নাবান্না করব, আর সকালবেলা ছেলের জন্য কি বলতো একটু সুজি বানিয়েছি, সেটাও কিন্তু আমি খেয়ে নেব একটু মুড়ির সাথে মিশিয়ে আর কি। কারণ সকাল থেকে সেরকম ওই যে হালকা টালকা খাবার খাচ্ছি, জল টল, কিন্তু এই যে কিছু ভারী খাবার খাইনি, ভীষণ খিদে পেয়ে গেছে। তো এদিকে দেখো আমি কিন্তু খাবারটাও খেয়ে নিয়েছি, আর মাছ নিয়ে এসেছি কিন্তু সেটাও না প্যাকেট থেকে আর বের করিনি, আর এনেছি প্রায় আধ ঘন্টা হয়ে গেছে। দেখো কেমন একটা হয়ে গেছে, এখন যা পরিমাণে গরম, আর টিনের রান্নাঘরটা না দুপুরবেলা এতটা গরম হয়ে যায়, থাকা ভীষণ কষ্টকর হয়ে যায়। তবে যাই হোক, আজকে বেশি কিছু রান্নাবান্না করব না, কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব, আর মাছের তেলটা করব, আর একটু ডিম আছে, ডিমটা ছেলের জন্য ভাজি করে নেব, মাছের ডিম আর কি। তো যাই হোক, এদিকে ভাতটা আমি আগেই বসিয়ে দিয়েছি, আর এখন দেখো মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আসলে কি বলো তো, মাছের মাথাগুলো আলাদা করে ভাজতে দিলে ভালো ছিল, পরে আমাকে না দুবার করে ভাজতে হয়েছে। যাই হোক, এদিকে আমি মাছটা ভাজতে বসিয়ে দিয়ে তরকারিগুলো কাটাকুটি করে নিচ্ছিলাম, আর গাছ থেকে বেগুন তুলে নিলাম। গাছে কিন্তু অনেক বেগুন হয়েছে জানো তো, কিন্তু বেগুনগুলো সেরকম ভালো হয়নি, মানে ছোট বড় এরকম আর কি, মানে কীরকম তেরা বেঁকা হয়ে গেছে আর কি, যেহেতু বৃষ্টি বাদল কিছুই নেই। আর যতক্ষণে জল দিই তো ওই যে ওটা দিয়ে কিন্তু গাছে অনেক বেগুন হয়েছে, যেহেতু সার ওষুধও কিছু দিই না। আর দেখবে একটু বৃষ্টি টিষ্টি হলে না তাহলে গাছের ফলনটা বেশ ভালো হয়। তবে এবার না গাছের ফলন সেরকম ভালো হচ্ছে না, লাউ না আমার মানে অল্প অল্প করে হচ্ছে, কিন্তু ওই যে অনেক লাউ ভিতর দিয়ে পচা আর কি। তবে যাই হোক, তবে অনেকটাই খেয়েছি। তো গাছে এখনও অনেক লাউ বেরিয়েছে, তবে আজকে আর লাউ রান্না করিনি। তো ভাবলাম চলো কাঁচকলাগুলো রান্না করে নিই। আর কাঁচকলা আমার কিন্তু আগে সেরকম ভালো লাগতো না, তবে এখন বেশ ভালো লাগে। ছেলের জন্য হালকা পালকা করে মশলা কম দিয়ে কিন্তু রান্নাটা করেছি। এদিকে মাছের তেলও হয়ে গেছে, আর এদিকে কিন্তু ছেলের জন্য ওই যে মাছের ডিমটাও ভাজি করে নিলাম, তো ওটাই দিয়ে ওকে খাওয়াবো আর কি। তো যাই হোক, এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর কি বলতো, আমি এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছিলাম। আর আজকে জানো তো মাছের তেলের পরিমাণটা অনেকটা কম ছিল, তো আমি বুঝতে পারিনি, তো বেগুনটা একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, এটা দিয়ে কিন্তু ওই যে ভাজা ভাজা করে নিয়েছি। আমার না মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এখন গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিচ্ছিলাম, যেহেতু আগে ঘর দুয়ারের কাজকর্মগুলো সারা হয়ে গেছিলো, তো রান্না করতে করতে একটা একটা করে রেডি করে নিলাম, তো রান্নাটাও কিন্তু ঝটাপট হয়ে গেছে। আসলে কি বলতো, ছোট বাচ্চা কাচ্চা থাকলে আমাদেরকে অনেক সময় বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয়, তবে একা সংসারে সবটা নিজেকে করতে হয়, এটাই কিন্তু কষ্ট। তবে কি বলতো, সবটা নিজের মতন করে গুছিয়ে করা যায়। আর এদিকে দেখো আমার কিন্তু থালা বাসনও মাজা হয়ে গেছে, কারণ কি বলতো বাইরে থালা বাসন মাজতেও না অনেকটা কষ্ট, যেহেতু রোদ্দুর থাকে, আর বৃষ্টি থাকলে তো ওই যে ঝড় বৃষ্টির মধ্যে মাজতে হয়, এভাবে কিন্তু আমার দিনগুলো চলছিল। তো দেখো এই যে আমি একটা পাপোশ নিলাম মিশো থেকে, বেশ অনেক দিন হয়ে গেছে, যেহেতু তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করছি না, সেরকম কিন্তু শেয়ারও করা হয়নি। টুকটুক করে এই মাসে কিন্তু আমি অনেক কিছুই অনলাইন থেকে শপিং করেছি, কিছু তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর কিছু কিন্তু শেয়ার করা হয়নি। তবে এই পাপোশটা 100 টাকা দিয়ে নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে, আমার তো বেশ পছন্দ হয়েছে। আমার ঘরে অনেক পাপোশ আছে, কিন্তু ওইগুলো না বিছালে কেমন একটা লাগে, ভালো লাগছিল না। সেগুলো বাইরে টাইরের বিছালে তাহলে বেশ ভালো লাগে। তো আজকে রান্নাবান্না করে ঘর দুয়ার মোছামুছি করে পুজো করতে করতে আমার কি বলতো 12:30 বেজে গেছে। তারপরে ছেলেকে এখন খাওয়াবো, তার আগে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছ, চান করে পুজো দিতে দিতে আমি পুরো ঘেমে গেছি। আমাকে না প্রচণ্ড পরিমাণে ঘামায়, সাথে আমার ছেলেকেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ঘামায়। সেহেতু এই যে একটু পাখার নিচে বসলাম, আর চান করার পর না ভীষণ ফ্রেশ লাগে, ইচ্ছে করে যে এভাবে যদি বসে থাকতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো।
তো যাই হোক, এখন মাথাটা আঁচড়ে নিলাম, টাইট করে বেঁধে নিলাম চুলগুলো। আসলে কি বলতো, চুল ছাড়া রাখতে না আমার একদম ভালো লাগে না গরমের মধ্যে। তারপরেও কিছু করার নেই, কোথাও বেরোলে মাঝে মধ্যে একটু ছেড়ে দিই। আর দেখবে যখন চান দান করা হয়ে যায় তখন নিজের কাছে অনেকটা ভালো লাগা কাজ করে। তো ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বসেছি খেতে। আর এদিকে খাওয়া দাওয়া করতে করতে আমার বর না ওই যে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছে, সেগুলো চলে এসেছে, আমাকে বলেও নি। আসলে কি বলতো, আমার না সমস্ত বাজারঘাট আমি নিজেই করি, আজকেও করেছিলাম। তবে বর আমাকে না বলে এই সমস্ত কিছু অর্ডার করেছে, সেগুলো এখন বাড়ি আসলো। তো এখন এগুলো দেখছি, কিন্তু জিনিসগুলোর দাম অনেকটা বেশি নিয়েছে। আর কি আর বলবো বলো তো। তো যাই হোক, এগুলো এখন ঘরের ভিতরে ঢুকিয়ে রেখেছি। সাথে সন্ধ্যার সময় একটু পাঁপড় ভেজেছিলাম, আমি যে আলুর চিপসগুলো বানিয়েছি সেগুলো শুকিয়ে গেছে। তো এই যে এখন কিন্তু মাঝে মধ্যে আমরা ভেজে ভেজে খাই, ছেলেকে দিচ্ছি আর কি। তো আজকে অনেকটা ভাজা হয়েছে। তবে চলো, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।